মুকং করতি বাচলম পুঙ্গম লঙ্ঘয়তে গিরি यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधवम् नमायं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्तो सरस्वती नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वप्रथम आमार दिव्य ज्ञान प्रदाता परमार्चनीय परम वंदनीय अखिल साक्षीपाल श्री भगवानेर प्रकाश मूर्ति अभिन्न नित्यानंद कलेवर ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज श्री चरण वंदना करी। परम गुरुदेव नित्यलीला प्रविष्टम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज एवं भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज श्री चरण वंदना करी। तत्पश्चात जुगाचार्य शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर चरण वंदना करी मंचे समासीन आमादेर भक्ति कमल नारायण महाराज थेके शुरू करे समस्त त्रिदंडीपादगण एवं समस्त भक्तबिंद सकल की आमार यथायोग्य दंडवत प्रणाम। आजकेर এই গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনের অনুষ্ঠানের আজকে প্রথম দিবস আকুর মঠরা শ্রী চৈতন্য মঠের বর্তমান মঠাচার্য আচার্যদেবের শুভাগমনে এই গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনের আয়োজন। তাই আচার্যদেবের শুভাগমনে অনুষ্ঠানটি আরও সুবর্ধিত হবে, আগামীকাল সুসজ্জিত হবে। আমরা এতক্ষণ যাবৎ সমস্ত ত্রিদণ্ডীপাদগণের শ্রীমুখে যুগাচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা আমরা শ্রবণ করলাম। কিছুদিন আগে এই মাসের 6 তারিখেই 4, 5, 6, 3 দিন ব্যাপী শ্রীধাম মায়াপুর আকর মঠরা শ্রী চৈতন্য মঠে 3 দিন যাবৎ এই যুগাচার্য মহাপুরুষের গুণকীর্তন সেখানে কীর্তিত হয়েছিল। নিশ্চয়ই আপনারা এখান থেকে অনেকেই গিয়েছিলেন অনেকে হাত তুলুন দেখি কতজন গিয়েছিলেন। আমি উপস্থিতি দেখি অনেকেই গিয়েছিলেন, যাক খুব ভালো। তো আমরা এতক্ষণ যাবৎ এই যে মহাপুরুষের গুণকীর্তনের কথা শ্রবণ করলাম, এই মহাপুরুষ তিনি কে ছিল সকলে আমরা শুনলাম। তিনি নিজেই বলেছেন আমি কি ছিলাম। কখন বলেছেন? যখন বিদেশ থেকে তার পৃষ্ঠজনকে একটি চিঠি দিয়েছিল সেই সময় তিনি বলেছিলেন যে আমি কে। সেই চিঠির মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি চিঠিটার মধ্যে লিখেছেন শ্রী বৃষভানু নন্দিনী কুনে অনিপনা গোপললনাকে নয়নমণি মঞ্জুরি বলিয়া ডাকেন। প্রভুপাদ তিনি চিঠি লিখছেন, বলছেন আমি এই জগতের কেউ না, আমি নিত্য গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর একজন নয়নমণি মঞ্জুরি। কে বলেছেন এই কথা? তিনি নিজেই বলেছেন। আর তার যে পিতৃদেব যিনি শুদ্ধ ভক্তির ভগীরথ, যাহাকে সপ্তম গোস্বামী বলা হয়, সেই ভক্তি বিনোদ ঠাকুর তিনি নিজেই বলেছেন এই মহাপুরুষকে। তিনি বলেছেন সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি যার হিয়া, বিনোদের সেই সে বৈভব। তার পিতৃদেব নিজে বলছেন সন্তানের কথা
যে আমার সন্তান নয়, কেবল শুধু আমার সন্তান নয়, ইনি কৃষ্ণপ্রিয়া অর্থাৎ গোলক বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানীর তিনি একজন নয়নমণি মঞ্জুরি রূপে তিনি জগতে এসেছেন। আর এই ভক্তিবিনোদ ঠাকুর এই মহাপুরুষকে জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়েছিল। খুব সাধারণ কথাই বলবো আপনাদেরকে যেন বুঝতে পারেন। আচ্ছা, গীতার একটা শ্লোক আছে, নিশ্চয়ই অনেকেরই মুখস্থ আছে শ্লোকটা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानां। তারপরে কি জোরে বলুন, তারপরে সৃজাম্যহম। শ্লোকটা কতজনের মুখস্থ আছে দেখি হাত তুলুন। বেশি জনের মুখস্থ নেই। দেখুন, যেই গীতাকে বলেছেন ফাউন্ডেশন আমাদের সনাতন ধর্মের, ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে থাকে একটি বস্তু, একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। এই সনাতন ধর্মটা দাঁড়িয়ে থাকে একটা ফাউন্ডেশন, গীতার উপরে দাঁড়িয়ে আছেন। তার উপরে 10 তলা 100 তলা করা যায়। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু, এই জন্য আমাদের কিছুই ঠিক নাই। এই শ্লোকটা বলেছেন যে যখন যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব জগতে যখন বেড়ে যায়, তখন ভগবান বলছেন ওই সাধুগণকে পরিত্রাণ করবার জন্য, সাধুগণকে রক্ষা করবার জন্য, দুষ্কৃতীদেরকে বিনাশ করবার জন্য আমি জগতে আবির্ভূত হই, আমি জগতে আসি। তবে ভগবান কখনো তিনি স্বয়ং রূপে আসেন, কখনো তিনি তার পার্শ্বদগণকে, কখনো অংশবতার বিভিন্ন জনকে তিনি প্রেরণ করেন এই জগতে সেগুলাকে রক্ষা করবার জন্য বা প্রতিষ্ঠা করবার জন্য। ভগবানের 6 প্রকার অবতার আছে। পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, মন্বান্তর অবতার, শক্তাবেশ অবতার, যুগাবতার বলে 6 প্রকার অবতার আছে। তার মধ্যে আজ থেকে 150 বছর পূর্বে এই বৈষ্ণব ধর্মকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবানেরই প্রকাশ মূর্তি শক্তাবেশ অবতার রূপে, যুগাচার্য রূপে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এসেছিলেন আমাদের কাছে। আজ থেকে 500 বছর পূর্বে কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন। তার পার্শ্বদগণকে, সরগোস্বামীগণকে তিনি নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে সেই সরগোস্বামীগণের আনুগত্য নরোত্তম শ্রীনিবাস আনন্দ প্রভু তারা এসেছিলেন। তারা যখন ক্রমান্বয়ে যখন অন্তর্নিহিত হলো, সেই সময় নানা প্রকার অপসিদ্ধান্ত, নানা অপসম্প্রদায়ের দ্বারা বৈষ্ণব ধর্ম যখন কবলিত হন, বৈষ্ণব ধর্ম যখন কালিমালিপ্ত হন, এরকম সুনির্মল গৌরীয় গগনকে শিক্ষিত সমাজ তখন নাসিকা কুঞ্চন করত, যখন ঘৃণা করত। তার পরবর্তীকালে বলদেব বিদ্যাভূষণ প্রভু, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, বিভিন্ন মহাপুরুষগণ এসেছিলেন। তাদের আচার বিচার প্রচারের দ্বারাই ওই বৈষ্ণব ধর্ম কিছু কালের জন্য রক্ষিত হলেও পরবর্তীকালে ওই 13টা সম্প্রদায়, সখী ভেকি, জাত গোসাই ইত্যাদি, তারা এসে যখন খুব উচ্ছৃঙ্খল শুরু করলো, আর জগতের এরকম শিক্ষিত সমাজ এই বৈষ্ণবকে, সাধুকে দেখিলে যখন ঘৃণা করত, ওহো সাধু মানে ছোট লোকের ধর্ম, সাধু মানে একজন সাধু হলে, গোসাই হলে 2টা মাতাজি নিয়ে ঘুরে বেড়ায়, সাধু হলে এরকম সেবাদাসী রাখে, এরকম যখন বিভিন্ন যখন কথা যখন জগতের সমাজে শিক্ষিত লোক দিয়ে যখন এই বৈষ্ণব ধর্মটা যখন কুলসিত হয়ে গিয়েছিল, সেই সময় এই সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর এই প্রভুপাদকে চেয়ে নিয়েছিলেন, বরপুত্র রূপে জগন্নাথের কাছে তিনি চেয়ে নিয়েছিলেন। তিনিই হচ্ছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তিনি এই যুগ ধর্ম ধুরন্ধর পাত্রবরম, তিনি এই যুগ ধর্মকে রক্ষা করবার জন্য, বৈষ্ণব ধর্মকে রক্ষা করবার জন্য। আরেকটি কথা বলি, যদিও সকলেই বুঝতে পারবেন না, কিছু যারা প্রভুপাদের কথা যারা শ্রবণ করেন তারা বুঝতে পারবেন। প্রভুপাদ যখন তিনি তার আচার্য লীলাতে তিনি যখন নিযুক্ত হলেন, প্রভুপাদ যেদিন প্রথম যাকে মন্ত্র দিয়েছিলেন, এই জগতে প্রথম যিনি তাকে শিষ্য করেছিলেন, তার একটি সামান্য কথা বলে আমি শেষ করছি। আজকে সময় তো নেই, আমাদের কেশব মহারাজ আরতির ব্যবস্থা করবে বলছেন, আমি এই গল্পটা বলে শেষ করি। গল্প নয়,
প্রভুপাদ তিনি যখন যখন তার আচার্য লীলাতে তিনি যখন প্রবেশ করলেন জগৎ উদ্ধার কার্যে, তার গুরুবর্গগণের নির্দেশে তিনি যখন জগৎ উদ্ধার কার্যে তিনি যখন নিযুক্ত হলেন, সেই সময় বর্তমান বাংলাদেশ বরিশাল ভোলা নিবাসী একজন সেখান থেকে ভজন করবার জন্য এই আমাদের নবদ্বীপের অন্তর্গত স্বরূপ মাসদিয়া ব্রাহ্মণনগর বলে একজন বাবাজির কাছে সহজিয়ার কাছে এসেছিলেন ভজন শিক্ষা করবার জন্য। সুদূর বাংলাদেশ ভোলা ডিস্ট্রিক্ট বরিশাল ডিস্ট্রিক্ট ভোলার স্থান থেকে এসেছিলেন ভজন শিক্ষা করবার জন্য। ওই বাবাজিকে তাকে বাবা বলতেন গোসাইকে, আর সেবাদাসীকে মা বলে সম্বোধন করতেন। একদিন সেই তার নাম হচ্ছে রোহিণী বাবু। কি বাবু? রোহিণী বাবু। তাকে প্রথম দীক্ষা দিয়েছিলেন প্রভুপাদ। দেখুন কিভাবে শুরু করেছেন তার আচার্য লীলাটাকে। প্রথম তিনি এসেছিলেন নবদ্বীপে ভজন শিক্ষা করবার জন্য। ওই কোনো বাউলের আখড়ায় এসেছিলেন, বাউল বলে যাকে, ওই বাউলকে বাবা বলতেন আর বাউলের সেবাদাসীকে মা সম্বোধন করতেন। কিন্তু কোনো সুকৃতির প্রভাবে কোনো ভাগ্যে সেই রোহিণী বাবু একদিন শ্রীধাম মায়াপুরে যোগপীঠে তিনি যোগপীঠ মহাপ্রভুর জন্মস্থানকে দর্শন করতে গিয়ে এই যুগাচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তিনি দর্শন করেন। দর্শন করে প্রভুপাদের কাছে অনেকক্ষণ যাবৎ হরিকথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ হয়। বিকালবেলা তিনি যখন তার আখড়াতে ফিরে গেলেন, বাউলের আখড়াতে ফিরে গেলেন, ফিরে গিয়ে আর কোনো খাওয়া দাওয়া করলেন না। বললেন আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আজকে কিছু প্রসাদ পাবো না। শুয়ে পড়লেন শরীর খারাপ হয়েছে বলে। শুয়ে আর এই যুগাচার্য প্রভুপাদের কথাগুলা চিন্তা করতে করতে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, শেষ রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন ওই বাউল একটা ব্যাঘ্র মূর্তিতে, বাঘ মূর্তিতে, আর ওই বাউলের সেবাদাসী একজন বাঘিনী রূপে ওই রোহিণী বাবুকে গ্রাস করবার জন্য খাবার জন্য উদ্যত হয়েছে। রোহিণী বাবু স্বপ্ন অবস্থায় তিনি কিছু উপায় না দেখে পতিত পাবন গৌর হরিকে তিনি স্মরণ করছেন। আর সেই সময় গৌর হরির নির্যাজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সেই সময় ওই বাউল রূপী, ওই ব্যাঘ্ররূপী বাউলকে এবং বাঘিনী রূপী ওই বাউলের সেবাদাসীকে বিতাড়িত করে ওই রোহিণী বাবুকে বললেন তোমার কোনো ভয় নেই, আমি চলে এসেছি তোমার কাছে। তাই রোহিণী বাবুর হাতটা ধরে প্রভুপাদ কি করছেন, তিনি মায়াপুরে নিয়ে যাচ্ছেন। এমন সময় ঘুম ভেঙে গেল। রোহিণী বাবু দেখলেন পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। সেই সময় রোহিণী বাবু বুঝতে পারলেন আমি যেই জায়গাটাতে এসেছি ভুল জায়গাতে এসেছি। সাথে সাথে অসৎসঙ্গকে বর্জন করে ত্যাগ করে ওই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছেন। তাহলে প্রথম প্রচার আচার্য লীলাটাই তার এরকম ওইরকম 13টা সম্প্রদায়কে বিতাড়িত করবার জন্য। তাই ইনি হচ্ছেন সেই যুগাচার্য প্রভুপাদ। আমাদের ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ তিনি লিখেছেন প্রভুপাদ বিমলা প্রসাদ যদি না আসিত ভবে আর রূপানুগ ভক্তি গৌর গুণ কীর্তি জগতে কে করিত প্রচার। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ কথা অনেক, প্রভুপাদের কথা 10 মিনিটে আর ওই আধা ঘন্টায় হয় না। প্রভুপাদের কথা বলতে নিজেকেও আনন্দ লাগে। তাই আগামীকাল সকলেই আসবেন, মহারাজ বলবেন আচার্যদেবের শুভাগমন হবে। আচার্যদেবের শুভ আগমনে অনুষ্ঠানটি আরও সুন্দর সুসজ্জিত হবে। আগামীকাল আরও সুন্দর সুন্দর কথা, বৈষ্ণব সম্মিলনের উদ্দেশ্য কি, প্রভুপাদের কি উদ্দেশ্য ছিল এই জগতে আসার, সেই উপলক্ষে আগামীকাল এখানে কথা হবে। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভয়চ পতিতানাং পাবনে ভূ বৈষ্ণবে ভূ নমো নমঃ।